2023-24 সালের কলিকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের সংস্কৃত অনার্সের সকল প্রিয় ছাত্রছাত্রীদের জন্য এসএসসি A1 পেপারের একটি আমি ভিডিও নিয়ে আসলাম, সাজেশনের ভিডিও। এর আগে আমি তোমাদের CC5, CC6 এবং CC7-এর 3টি ভিডিও আমি দিয়েছিলাম সাজেশনের, তোমরা নিশ্চয়ই দেখেছো। যারা দেখোনি সেই ভিডিও 3টির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না, যাতে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। তো আজকে আলোচনা করব এসএসসি A1, অর্থাৎ তোমাদের একটা কথা বলে রাখি যে এসএসসি পেপারের খুব একটা সাজেশন হয়ই না, কারণ এখানে আমাদের 80 নম্বরের থিওরিক্যাল পরীক্ষা হয়। এখানে যেটা প্রধান জিনিস হচ্ছে অনুবাদ, একটা হচ্ছে ইংরেজি থেকে সংস্কৃত অনুবাদ, আর একটা আছে সংস্কৃত থেকে বাংলা অনুবাদ। এখানে 20-40 নাম্বার এখানেই থাকে। এবার ঘটনা হচ্ছে এখানে এই যে 40 নাম্বার, এখানে কোনো সালেই কিন্তু রিপিট ওরা দেয় না, প্রত্যেকবারে নতুন নতুন অনুবাদ ওরা দেয়। সেক্ষেত্রে এখানে সাজেশন করা খুব টাফ। আমি সাজেশন করিনি অ্যাকচুয়ালি তোমাদের, আমি কি করেছি 2020 এবং 2021 সালের যে কটি করে অনুবাদ এসেছিল সেগুলো আমি সলভ করে দিয়েছি, অর্থাৎ অনুবাদগুলো করে দিয়েছি। যেমন ইংলিশ টু সংস্কৃত এবং সংস্কৃত টু বেঙ্গলি আমি করে দিয়েছি। তো দেখো আমি পাশে পাশে লিখে রেখেছি 2021 নিচে ট্রান্সলেটের, এবং তার সংস্কৃত অনুবাদ আমি করে দিয়েছি। দুইয়ের দাগের ক্ষেত্রেও তাই, দুইয়ের দাগেরটাও আমি 2021-এ এসেছে, তার আমি ট্রান্সলেট নিচে করে দিয়েছি, তোমরা দেখো। তারপর 3-এর দাগেরটাও তাই 2021-এ এসেছে, তার ট্রান্সলেট আমি করে দিয়েছি। এরপর 20 সালের দেখো, 20 সালের আমি 20 সাল লিখে রেখেছি। 20 সালের 1-এর দাগের ওটা এসেছে, তারপর 2-এর দাগের যেটা ওটাও 20 সালে এসেছে, এবং 3-এর দাগের যে ট্রান্সলেটটা সেটাও কিন্তু 20 সালে এসেছে। ওই তিনটেই আমি কিন্তু করে দিয়েছি সংস্কৃত অনুবাদ। এরপর বিয়ের দাগের কি রয়েছে আমাদের, এখানেও আমাদের 10 দুগুণে 20, অর্থাৎ দুটো লিখতে হয় সংস্কৃত থেকে বাংলা অনুবাদ। এখানেও আমি 2021 এবং 2020 সালের দুটোরই করে দিয়েছি। 2021 সালের প্রথমের 1-এর দাগের যেটা, তার বঙ্গানুবাদ আমি করে দিয়েছি। 2-এর দাগের প্রশ্নটির তার বঙ্গানুবাদ করে দিয়েছি। 3-এর দাগের প্রশ্নটি তার বঙ্গানুবাদ করে দিয়েছি। এবং এরপরে 20 সাল আসছে, 20 সালেরগুলোও পরপর 3টে 1, 2, 3 করে আমি সব কটারই কিন্তু বঙ্গানুবাদ করে দিয়েছি। তোমরা ভালো করে এগুলো পড়বে। এরপর আমরা চলে যাব 2-এর দাগের কি আছে। এখানে 2-এর দাগের আমাদের এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হলো, এখানে থাকবে একটি গল্প দেবে। সেই গল্প থেকে আমাদের বোধ পরীক্ষণ, যে 11-এ যেমন করেছিলে, তো এখানে আমাদের সেই সংস্কৃত একটা গল্প দেবে। সেই গল্প থেকে আমাদের 5টা ছোট ছোট প্রশ্ন দেবে 2 নম্বরের, সেটা লিখতে হয় 5 দুগুণে 10। এটার কিন্তু আমি কোনো সাজেশন করিনি, কারণ এই গল্পটিও প্রত্যেকবার আলাদা আলাদা দেয়, অতএব এখানে সাজেশন করা খুব টাফ, তাই আমি করিনি। তোমরা এগুলো ইংরেজি সিন আনসিন যেমন করো, গল্পটা পড়ে বুঝে সঙ্গে সঙ্গে উত্তর লিখবে, তো সেটা তোমরা একটু করে নিও। এরপর 3-এর দাগের আমাদের কি রয়েছে, 3-এর দাগের আমাদের পত্র লিখন, অর্থাৎ চিঠি লিখতে হয়। 10 নম্বরের একটাই লিখতে হবে সংস্কৃতে। এখানে আমি এই 3টে দিয়েছি, এই 3টে পড়লেই আশা করি একটা তোমরা কমন পেয়ে যাবে। এরপর 4-এর দাগের আমাদের কি রয়েছে না, প্রবন্ধ লিখতে হবে, রচনা সংস্কৃতে লিখতে হবে অবশ্যই। এখানে আমি 5টি দিয়েছি, এই 5টি করলে একটা কমন পাবে। তাহলে তোমাদের এসএসসি A1 পেপারে আমি মোটামুটি করে সাজেশন দিয়ে দিলাম। তোমরা ভালো করে পরীক্ষা দাও, ভালো থেকো, অনেক বড় হও। ধন্যবাদ।